আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেমোক্রেটিক পার্টির এই নেতা জ্বরে আক্রান্ত হওয়ায় স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা। জানান, হাসপাতালটিতে ক্লিনটনের পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ক্লিনটনের অবস্থা স্থিতিশীল এবং শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন। ক্লিনটনের বয়স বর্তমানে ৭৮ বছর। চলতি বছর বেশ কয়েকবার তাকে শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে। এর আগে ২০২১ সালের অক্টোবরে রক্তের সংক্রমণের কারণে ক্লিনটনকে ৫ রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়। এছাড়া ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে পাতাল রেলের প্ল্যাটফর্মে আগুনে পুড়িয়ে এক নারীকে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সকাল 7:30টার দিকে পাতাল রেল বা সাবওয়ের প্ল্যাটফর্মে ঘুমিয়ে থাকার সময় ওই নারীর শরীরে আগুন দেওয়া হয়। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানানো হয়েছে, আগে থেকে ওই নারীর সাথে পরিচয় ছিল তার। একটি লাইটার দিয়ে ঘুমন্ত ওই নারীর পোশাকে আগুন দেওয়া হলে দ্রুত তার শরীরে ছড়িয়ে পড়ে। পাতাল রেলের কর্মকর্তারা দ্রুত আগুন নেভাতে পারলেও ওই নারী ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থল থেকে পালানো অগ্নিসংযোগকারীকে স্কুল পড়ুয়া ৩ শিক্ষার্থীর সহায়তায় আটক করা হয়। জরুরি সেবা নম্বরে ফোন পাওয়ার সূত্র ধরে ওই ব্যক্তিকে আরেকটি পাতাল রেল থেকে ধরা হয়। তার পকেট থেকে অগ্নিসংযোগে ব্যবহার করা লাইটারটি জব্দ করেছে পুলিশ। সে গুয়েতমালা থেকে যুক্তরাষ্ট্রে ঢোকা অভিবাসী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ফোনালাপে চ্যালেঞ্জিং সময় বাংলাদেশকে নেতৃত্ব দেয় ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান তিনি। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ফোনালাপের বিষয়টি জানানো হয়। উভয় নেতা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষায় নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এছাড়া একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। আগামীতে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে তা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টা, নিউ ইয়র্ক সময় শুক্রবার সময় রাত ৮টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।